কেউ ভয় পেয়ে প্যান্ট খারাপ করে দিলে ওর জন্য আমি দেই নই। থ্যাংক ইউ। সে গোল্ড খুঁজতে গিয়ে ডায়মন্ড হারিয়ে ফেলছে। এক্স তখনই তোমাদেরকে ছেড়ে চলে যায় যখন সে বুঝতে পারে স্বর্ণ বুঝে সিটি গোল্ড ধরেছে। তোমার হয়তো বুঝতে ভুল হয়েছে, তোমার প্রেমে পড়ার কথা বলে তোমাকে ইউজ করেছে। কি হাসি, বড্ড বেশি ভালোবাসি। হাসি মুখটা দেখিয়ে ভিডিও করলাম শুরু। শিরোনাম দেখে কোথায় চলে যাচ্ছ? ক্লাইমেট সবই বাকি হে গুরু। নিজ দায়িত্বে ভিডিও দেখা করা শুরু। এক 12 তারিখে রোস্ট নহে রিপ্রেজেন্ট করতে আসছি ব্রো। Hey guys, আসসালামু আলাইকুম। This is মেহেদি দ্য রোস্টার। ওয়েলকাম টু সামটাইম। কেমন আছো তোমরা? বরাবরের মতো আরো এক নতুন 12 তারিখে নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। রোস্ট, এক্সপোস্ট, বোস্ট, রিপ্রেজেন্ট সব যদি হয় একই জিনিস তাহলে আর বাধা কিসের? চলো এক ভিডিওতে করে দেই ফিনিশ। তুমি কারে ভয় দেখাও আমারে? হাই রে, আমি তো জন্মই নিছি গ্যাংস্টারের ঘরে। আরে ভাইয়া মে তো ডর গিয়া। তুমি কি ভয় পাইছো ভাইয়া? এটা তো আসল ঘটনা নহে। চোদানিদের কাছ থেকে তখনই এই ডায়লগ বের হয় যখন কেউ লয়াল বলে পুরোটাই দেয় খাইয়া। এগুলোই হচ্ছে মূলত ফুল কাহিনী। এদিনে দাঁড়িয়ে তুমি লেজেন্ড না হলে বুঝবা না কোনো কথার আগা আর মাথা। মানুষ বলে জলে তখনই যখন মনে হোক, দেহতে হোক বা যে কোনো অঙ্গে হোক পাই তাহারা ব্যথা। নারী দেখলে হুঁশ থাকে না, বেড়ে এবার স্টেটাস দেয় আমি নারীতে না পিনিকে আসক্ত। আহারে নারী, বেড়া মানুষ না পাইলে তুমি কোথায় চালাতে তোমার গাড়ি? কিন্তু তোমার কথাতে অনেক জোর আছে, তার মানে নিশ্চয়ই তোমার হেডা অনেক শক্ত। কেউ আবার খোঁজ নিতে যেও না, তাহলে গিয়ে দেখবা কোন বস্তির চিপাই কিছু বেড়া মানুষ তার নিস্তালার ভক্ত। দুবেলা পারে না তাহারা খাইতে, মামুনি আবার ট্রেড দেয় তাহাদেরকে গিয়ে কোপাইতে। পারে না পায়ে হেঁটে একটু সামনে যাইতে, তাহার কারণ হয়তো খাটকা পায় রাইতে। কথায় আছে কাউকে আইডল মানলে তাহাকে বলা হয় ভগ্ন। টাকা হলে মামুনি আমার নগ্ন। তুমি কারে ভয় দেখাও আমারে? হাই রে, আমি তো জন্মই নিছি গ্যাংস্টারের ঘরে। আমার জানা মতে কোন গ্যাংস্টার এক নারীতে আসক্ত নহে, হয়তো 1000 নারীতে গিয়েছে তোমার গ্যাংস্টারের সিমেন্ট। এগুলোই একজন গ্যাংস্টারের কর্ম। তারপরই হয়তো তোমার মতন ছাত্রীর জন্ম। তারপর হয়তো তোমাকে ফেলে দিয়েছিল রাস্তার কোন এক ঘাটে। তাই এখন তোমার স্বাধীনতা ওপেন ফিল্ডের মাঠে। নাম রাখছিল পেয়ারা, কেই বা জানতো ভিতরে হবে পচা। কেউ আবার চেক করতে যেও না, গিয়ে দেখবা জায়গা মতন ঢুকেছে হাজারো গচা। এরা করে বেড়ার রাজ, এদের নাই কোনো বাস। শিক্ষা দিচ্ছে না সমাজ, শিক্ষা দেয়নি তাহার ফ্যামিলি। ওয়েট, ফ্যামিলি কি আছে? যাই হোক, ওই দিকে না আগাই, কাজের কথাই যাই। কুকুর বিলুপ্ত হয়, কাক বিলুপ্ত হয়, বানর বিলুপ্ত হয়, কিন্তু এদের মতন ছাপড়ি, বস্তি, মারানি টিকটকাররা কেন বিলুপ্ত হয় না? এখন মনে হচ্ছে কেউ এদেরকে নিয়ে প্রতিবাদ করে না। আর প্রতিবাদ করবে কি করে? এরা তো সমাজ নমাজ মানে না, ওইখানে যায়ই না। হয়তো হাজারো পুরুষের ভিতর এরা পড়ে থাকে, তারাই মালের দেহের যত্ন রাখে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। সবাই আমার ভালোবাসা নিও। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।